শেখ, আজকে যে মূল টপিক আমাদের হজের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে মাসালাগুলো, আমরা অনেকগুলো মাসালা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আপনার কাছে প্রথমে আজকে জানতে চাওয়া, হজ অবস্থায় আমাদের জন্য কোন কোন কাজ নিষিদ্ধ, কোন কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিহিল কারীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। একজন মুসলমান যখন হজ কিংবা উমরার নিয়তে ইহরাম বাঁধেন, ইহরাম শব্দের অর্থই হচ্ছে হারাম করা, নিষিদ্ধ করা। অর্থাৎ এমন অনেক কাজ আছে যে কাজগুলো অন্য সময় এই ব্যক্তির জন্য বৈধ বা আমার জন্য বৈধ, হালাল, কিন্তু আমি যখন ইহরামের কাপড় পরিধান করব, ইহরামের নিয়ত করব, তালবিয়া পাঠ করব, তখন এই বৈধ কাজগুলি আমার জন্য নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে সূরাতুল বাকারা ২ নম্বর পারাতে বিস্তারিত আলোচনা করেছেন। ১৯৭ নম্বর আয়াত। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদাতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ৯৫ নম্বর আয়াত। এবং বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করেছেন, অনেকগুলোই নিষিদ্ধ বিষয় আছে, তো তন্মধ্যে বিশেষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে উল্লেখ করেছেন সূরাতুল বাকারাতে, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ব্যক্তি ইহরাম বাঁধার পর, নিজের উপরে হজকে ফরজ করার পর, ইহরাম বাঁধার পর, সে ব্যক্তি, সংক্ষেপে কথা হচ্ছে, সে তার জবানকেও হেফাজত করতে হবে এবং সে তার চরিত্রকেও হেফাজত করতে হবে। জবানকে হেফাজত করা মানে হচ্ছে যে গালিগালাজ করা, তর্ক বিতর্ক করা, এই ধরনের কোনো জবানি উচ্চারণ, মৌখিক উচ্চারণ তাকে করা যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আর আচরণগত কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো হচ্ছে যে কোনো অশ্লীল কথা, এবং বিশেষ করে স্বামী স্ত্রী যদি একসঙ্গে হয়, বা বর্তমান জামানা তো টেলিফোন থাকে, মোবাইল থাকে, বিদেশে থাকলেও স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে কথা হতে পারে, সেক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় যে স্বামী স্ত্রীর এমন কিছু, তাদের স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা থাকে যে কথাগুলো ইহরাম অবস্থায় তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, সেগুলো সে করতে পারবে না। আর সূরাতুল মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টির কথা বা নিষিদ্ধ কাজটির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম।